প্রভুকে ধন্যবাদ দিই তার সমস্ত দয়া এবং অনুগ্রহের জন্য। আমরা ধন্যবাদ দিই আরেকটিবার যে আমরা তার উপস্থিতিতে আসতে সক্ষম হয়েছি। এই সময় আমরা বাক্যে যেতে চাই। যেমনটি গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের দরিদ্রদেরকে সাহায্য করতেই হবে এবং আমাদের যা কিছু আছে, যতটুকু আছে, যেভাবে আছে আমরা যাতে তাদের পাশে দাঁড়াই এবং যারা দাঁড়াবে তাদেরকে যাতে আমরা উৎসাহ দেই, তাদের জন্য যাতে আমরা প্রার্থনা করি যাতে প্রভু তাদের শক্তি বৃদ্ধি করেন এবং এইভাবে যাতে আমরা খ্রিস্টের সেই প্রেম, খ্রিস্টের সেই ভালোবাসা অন্যের কাছে পৌঁছে দিই। আর যেমনটি আপনি শুনেছেন, আপনারা শুনেছেন, আমি প্রার্থনা করি সর্বশক্তিমান প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। আজকে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে আত্মা জয় করা একটি লাইফস্টাইলে পরিণত করতে হবে। আত্মা জয় করা বা প্রভুর জন্য মানুষদেরকে জয় করা, প্রভুর কাছে তাদেরকে নিয়ে আসা, এটি আমাদের জীবনের একটি অঙ্গ হওয়া প্রয়োজন। এটি আমাদের জীবনের একটি অঙ্গ হওয়া প্রয়োজন এবং সেই টপিকের আলোকে আমরা বাইবেল পদ দেখতে চাই। লূক লিখিত সুসমাচার 10 অধ্যায়, লূক লিখিত সুসমাচার 10 অধ্যায় 1 থেকে 3 পদ। লূক লিখিত সুসমাচার 10 অধ্যায় 1 থেকে 3 পদ। যদি কারো কাছে বাইবেল থেকে থাকে আমাদের সকলের উদ্দেশ্যে যদি আপনি পাঠ করেন। লূক লিখিত সুসমাচার 10 অধ্যায় 1 থেকে 3 পদ। আরো 70 জনকে নিযুক্ত করলেন, আর আপনি যেখানে যেখানে যাইতে ছিলেন সেই সমস্ত নগরে ও স্থানে আপনার অগ্রে দুই দুই জন করিয়া তাহাদিগকে প্রেরণ করিলেন। তিনি তাহাদিগকে বলিলেন, শস্য প্রচুর বটে, কিন্তু লূক 10 অধ্যায় 1 থেকে 3। আচ্ছা, পাঠ করছি। উপরে লেখা আছে, যিশু 70 জনকে পাঠান ও বিবিধ শিক্ষা দেন। তৎপরে প্রভু আরো 70 জনকে নিযুক্ত করিলেন, আর আপনি যেখানে যেখানে যাইতে উদ্যত ছিলেন সেই সমস্ত নগরে ও স্থানে আপনার অগ্রে দুই দুই জন করিয়া তাহাদিগকে প্রেরণ করিলেন। তিনি তাহাদিগকে বলিলেন, শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকারী লোক অল্প। অতএব শস্যক্ষেত্রের স্বামীর নিকটে প্রার্থনা করো, যেন তিনি নিজ শস্যক্ষেত্রে কার্যকারী লোক পাঠাইয়া দেন। তোমরা যাও, দেখো কেন্দুয়াদের মধ্যে যেমন মেষশাবক তদ্রূপ তোমাদেরকে প্রেরণ করিতেছি। আমেন, আমেন। সো আমরা এখানে দেখি যে যিশু তিনি তার 70 জন শিষ্য ছিলেন। আমরা যদি যিশুর মিনিস্ট্রির দিকে তাকাই তাহলে আমরা নরমালি জানি যে যিশুর 12 জন শিষ্য ছিল, কিন্তু আসলে কিন্তু 12 জন ছিলেন না। যদি আপনি যিশুর মিনিস্ট্রিটাকে দেখেন তাহলে যিশুর মিনিস্ট্রিতে 70 জনকে আমরা দেখি, 70 জনের উপরে 12 জনকে আমরা দেখি, সেই 12 জনের উপরে আমরা 3 জনকে দেখি এবং সেই 3 জনের উপরে তিনি ছিলেন প্রধান। সো তার মিনিস্ট্রিটি এইভাবে সাজানো ছিল এবং যিশু তার 70 জন যে শিষ্যরা ছিলেন তাদেরকে তিনি পাঠিয়েছিলেন, দুই দুইজন করে, যাতে তারা সমস্ত শহরে সমস্ত স্থানে যায় এবং লোকদের কাছে সুসমাচার প্রচার করে। খ্রিস্টতে প্রিয়জন, আজকে যিশুর শিষ্য হিসেবে আমরা কি করছি? একজন খ্রিস্টিয়ান নামধারী ব্যক্তি তিনি যখন বলেন যে আমি খ্রিস্টিয়ান, তার মানে তিনি বলছেন যে আই অ্যাম লাইক ক্রাইস্ট। এবং লাইক ক্রাইস্ট কারা ছিলেন? আপনি জানেন অন্ত্যেক্ষীয়তে যখন শিষ্যদের জীবন ধারণ, শিষ্যদের কাজকর্ম, তাদের কথাবার্তা, তাদের চালচলন যখন পরজাতীয় লোকেরা দেখেছিল এবং পরজাতীয় লোকেরা দেখে তারা সেই শিষ্যদেরকে
খ্রিস্টিয়ান নাম দিয়েছিল। খ্রিস্টিয়ান নামটা কিন্তু খ্রিস্টিয়ানেরা দেয়নি, এটি বিজাতীয়দের দেয়া একটি নাম, এবং তারা ঠাট্টা বা বিদ্রুপ করে আসলে এই নামটি ধরে তাদেরকে ডাকতেন, তাদেরকে তাচ্ছিল্য করতেন, হেয় করতেন, এবং সেই তাচ্ছিল্য হেয় জনক সেই নামটি শিষ্যরা গ্রহণ করেছিলেন এবং তারা আনন্দিত হয়েছিলেন। সো যখনই আমরা খ্রিস্টিয়ান হই তখন আসলে আমরা যিশুর শিষ্যে পরিণত হই, এবং যিশুর শিষ্য হিসেবে আমাদের জীবন ধারণ কেমন হওয়া উচিত সেটি আসলে আমাদেরকে চিন্তা করতে হবে। একজন খ্রিস্টের শিষ্য অবশ্যই তার নিজেকে প্রতিফলিত না করে খ্রিস্টকে প্রতিফলিত করা উত্তম। যদি আপনি জগতের গুরু শিষ্য দেখেন, একজন কামারের শিষ্য কি হয়? কামারই হয়। একজন কুমারের শিষ্য কুমারই হবে। একজন লয়ারের শিষ্য লয়ারই হবে। একজন ডক্টরের শিষ্য ডক্টরই হবে। সো যিশুর শিষ্য তাহলে কি হওয়া উচিত? সো আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে কি করছি, এবং আমরা দৈনন্দিন জীবনযাপনে আমরা কোন ধরনের লাইফস্টাইল ফলো করছি। আমাদের লাইফস্টাইলে কি খ্রিস্ট প্রতিফলিত হচ্ছে? আমাদের লাইফস্টাইলে কি প্রভুর যা করেছেন, যা বলেছেন, যা শিখিয়েছেন সেইগুলো কি আমাদের জীবনে আমাদের প্রয়োগ রয়েছে? আমাদের জীবনে সেটি ব্যবহার রয়েছে কিনা আমাদেরকে খুঁজে দেখতে হবে। যিশু তিনি তার শিষ্যদেরকে পাঠিয়েছিলেন দুই দুই করে, এবং তাদেরকে পাঠিয়েছিলেন যাতে তারা লোকদের কাছে সুসমাচার প্রচার করতে পারে। এবং 2 পদে যদি আপনি পড়েন, বলছেন therefore said he unto them that harvest truly is great, অর্থাৎ শস্য প্রচুর, but the laborers are few, কিন্তু কার্যকারী অল্প। Pray you therefore the Lord of harvest that he would send forth labor into his harvest. যিশু জানেন যে শস্য প্রচুর। দেখুন, সেই সময় যদি প্রচুর শস্য থাকে, আজকে সেই শস্যের কি অবস্থা? আপনি জানেন, একজন কৃষক হিসেবে যদি আপনার কৃষিকাজের অভিজ্ঞতা থাকে, যখন শস্য পরিপক্ক হয়, যখন ধান পাকে, তখন কৃষক কি করে? সে যত দ্রুত সম্ভব সেটিকে সংগ্রহ করার চেষ্টা করে, এবং সেটিকে সংগ্রহ করে গোলায় নিয়ে আসার চেষ্টা করে। কারণ যদি দেরি হয়ে যায় তাহলে সেই শস্য কি হয়ে যায়? সেই ধান কি হয়ে যায়? পড়ে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়, এবং সেখানে তার ক্ষতি হয়। সুতরাং এই বিষয়টা, এই যে আর্জেন্সি সুসমাচারে, এই আর্জেন্সিটি বুঝাতে গিয়ে প্রভু এই উপমা প্রদান করেছেন। তিনি বলছেন শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকারী অল্প। আজকে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, আমরা দেখতে পাই যে এই কোভিড-19 এর কারণে ধান কাটা অনেক কষ্ট হচ্ছে। ধান কাটার কোনো মানুষ নাই, এবং আপনি জানেন যদি শস্য ঘরে না তুলে তাহলে কিন্তু পরবর্তী যেটা ফেস করে সেটা হচ্ছে দুর্ভিক্ষ, খাদ্যের অভাব। সো এই শস্য হিসেবে ঈশ্বরের সেই সন্তানেরা অপেক্ষা করছে। আপনার আমার দায়িত্ব তাদেরকে তুলে নিয়ে আসা। শুনুন, আমরা বীজ বপনকারী নই, আমরা শস্য ছেদনকারী। বীজ অলরেডি প্রভু যীশু খ্রিস্ট তিনি তার রক্তের মধ্যে দিয়ে বপন করে গিয়েছেন। তো আপনার আমার দায়িত্ব হচ্ছে সেই বীজ যা তিনি বপন করেছেন 2000 বছর আগে, যে ফল 2000 বছর ধরে গাছে ঝুলে আছে, সেই ফলকে ঈশ্বরের গোলায় নিয়ে আসা। এবং 3 পদে বলছেন, 3 পদে একটি সতর্কবাণী আছেন, যদি কেউ পড়েন। লুক 10 অধ্যায় 3 পদ। তোমরা যাও, দেখো কেন্দুয়াদের মধ্যে যেমন মেষশাবক তদ্রূপ তোমাদিগকে প্রেরণ করিতেছি। সো
আমাদেরকে প্রভু বলছেন যে আমাদেরকে এই জগতে প্রেরণ করছেন, এই জগতে কেন্দুয়াদের মধ্যে আমাদের প্রেরণ করছেন। শুনুন, এই আপনার চারিপাশে যদি তাকান, দেখবেন অনেক কেন্দু আছে, অনেক মন্দ লোক আছে, অনেক খারাপ লোক আছে। এই খারাপ লোক, এই মন্দ লোক, প্রভু তাদের দিকে তাকিয়ে আছেন যাতে করে তারা পরিত্রাণ পায়। আপনার পাশে যে ব্যক্তিটি রয়েছে, যে প্রচন্ড উচ্ছৃঙ্খল, যে প্রচন্ড রাগী, যদি সে ডাকাত হয়, সন্ত্রাসী হয়, অথবা অন্য কোনো অপরাধী হয়, আপনার আমার দায়িত্ব তাকে অ্যাভয়েড না করা, কিন্তু তার কাছে সুসমাচার প্রচার করা। কারণ এদের মধ্যেই আমাদের প্রেরণ করা হয়েছে যাতে আমরা এদেরকে জয়লাভ করি। কেন আমাদের জীবনে আত্মা জয় করা একটি জীবন পদ্ধতি হওয়া উচিত? আমি বলছি যে শিষ্য হিসেবে আমাদের কিন্তু মানুষদের জয় করা একটা জীবন পদ্ধতি হওয়া উচিত। প্রার্থনা না করলে যেমন আপনার ভালো লাগে না, ঠিক তেমনি একজনকে প্রভুর কাছে নিয়ে না আসতে পারলে সেই অনুভূতিটি হওয়া উচিত। এবং প্রতিনিয়তই চেষ্টা করা উচিত যে কাকে আপনি সুসমাচার দিতে পারেন, কাকে আপনি প্রভুর কাছে নিয়ে আসতে পারেন। খ্রিস্টতে প্রিয়জন, বিশ্বাস করুন, আজকে আমরা যতজন খ্রিস্টিয়ান আছি, যদি সত্যিকারে আমরা প্রভুর সাক্ষ্য বহন করতাম, তাহলে এই বাংলাদেশ অনেক আগেই খ্রিস্টিয়ানিটির পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে যেত। যিশু তার 12 জন শিষ্য দিয়ে, 70 জন শিষ্য দিয়ে তিনি কাজ করেছেন। আর আজকে বাংলাদেশে খ্রিস্টিয়ানিটির সংখ্যা কয়েক লাখ। সো তাদের মধ্যে থেকে যদি 1% এই আর্জেন্সি বুঝে, যদি তারা সেই সন্তানদেরকে ঈশ্বরের কাছে নিয়ে আসার চেষ্টা করে, তাহলে আপনি আপনি বুঝতে পারছেন যে কত দ্রুত আমরা এই ফসল তুলতে পারতাম। হিতোপদেশ 11 অধ্যায় 30 পদে বলছে, হিতোপদেশ 11 অধ্যায় 30 পদ বলছে, the fruit of the righteous is a tree of life, and he that winneth soul is wise. বাংলায় যদি কেউ পড়ে, হিতোপদেশ 11 অধ্যায় 30 পদ বলছে, ধার্মিকের ফল জীবন বৃক্ষ এবং জ্ঞানবান প্রাণ লাভ করে। বলছে জ্ঞানবান প্রাণ লাভ করে না। আমি ইংলিশে পড়ছি, দেখুন ট্রান্সলেশনটি একটু ভিন্ন হয়েছে। বলছে the fruit of the righteous is a tree of life, and he that winneth souls is wise. যদি আমি এটাকে বাংলা করি, বলছে যে ধার্মিকের ফল হচ্ছে জীবন, ধার্মিকের ফল হচ্ছে জীবন বৃক্ষ। The fruit of the righteous is a tree of life, and he that winneth, যে বিজয়ী হয়, he that winneth soul, যে আত্মা জয় করে, is wise, সে জ্ঞানী। অর্থাৎ যখনই আপনি কাউকে প্রভুর জন্য জয় করবেন, that means you are wise, আপনি জ্ঞানী ব্যক্তিতে পরিণত হবেন ঈশ্বরের চোখে। So it is very important to live a wisely life. It is very important, and I pray that the Lord will grant you and you will able to live your life wisely in Jesus' name. Amen. Redeemed Christian Church of God is a evangelical Pentecostal church. আমি আবারও বলছি যে Redeemed Christian Church of God is a evangelical Pentecostal church. আমাদের মূল মন্ত্র হচ্ছে সুসমাচার প্রচার করা। In any situation, in any way, in any things, we must preach the gospel. We must bring the harvests into God's kingdom.
আমাদেরকে অবশ্যই আত্মা জয় করতে হবে, সুসমাচার প্রচার করতে হবে। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু এই দায়িত্ব দেওয়ার পাশাপাশি শিষ্য তৈরি করার দায়িত্ব দিয়েছেন। এবং আমি সকল স্টুডেন্টদেরকে বলি যে সে যেখানেই থাকুক না কেন, হি মাস্ট উইন সোল। একজন ব্যক্তিকে যখনই জয় করতে পারে, আমি আগে বলেছি, যখন একজন ব্যক্তি মন ফিরায় তখন স্বর্গে আনন্দ হয়। সো যদি আপনি প্রতিদিন স্বর্গের আনন্দের কারণ হন, তাহলে আপনি জানেন যে আপনার জীবন কতটা আশীর্বাদে পরিপূর্ণ থাকবে। যখন স্বর্গ আপনার কাজের কারণে আনন্দ করবে। একজন ব্যক্তি যখনই মন ফিরায় স্বর্গে আনন্দ হয়, কিন্তু সেই মন ফিরানোর ক্ষেত্রে যখন আপনি ভূমিকা রাখেন, আমি বিশ্বাস করি যে স্বর্গদূতরা দাঁড়িয়ে আপনাকে স্যালুট জানাবে। আমি প্রার্থনা করি যে এই সুযোগ যা প্রভু আমাদের এই জীবনে দিয়েছেন, এটি আপনি উপলব্ধি করতে এবং সেই সুযোগ গ্রহণ করতে আপনি সক্ষম হবেন যিশু নামে। অনেক সময় আমরা মনে করি আমি কিভাবে সুসমাচার প্রচার করব, আমি কিভাবে লোকদের আত্মা জয় করব। অনেকে মনে করে আর সুসমাচার প্রচার করতে গেলে আমার তো অনেক জানা প্রয়োজন, আমার বাইবেল সম্পর্কে জানা প্রয়োজন, আমার কোরআন সম্পর্কে জানা প্রয়োজন, হাদিস সম্পর্কে জানা প্রয়োজন, আমার গীতা সম্পর্কে জানা প্রয়োজন, বেদ সম্পর্কে জানা প্রয়োজন, ত্রিপিটক সম্পর্কে জানা প্রয়োজন। আমি যদি অনেক না জানি তাহলে আমি কিভাবে সুসমাচার প্রচার করব? আমি বলতে চাই এটি সবচেয়ে ভ্রান্ত একটা ধারণা। সুসমাচার প্রচার করতে গেলে শুধু আপনার একটা বিষয় জানা প্রয়োজন, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। যিশুকে যদি আপনি জানেন আপনার ব্যক্তিগত জীবনে, যিশুকে যদি আপনি আপনার ব্যক্তিগত জীবনে পরিচিতি লাভ করে থাকেন, তাহলে আপনার সেই যোগ্যতা রয়েছে যে কারো কাছে সুসমাচার প্রচার করা। যিশুর কথা, তিনি আপনার জীবনে কি করেছেন, যখন এটি আপনি কারো কাছে তুলে ধরেন, সেটি কিন্তু সুসমাচার প্রচার। এবং আমরা কিন্তু খুব ইজিলি মানুষের কাছে সুসমাচার পৌঁছে দিতে পারি। অনেক সময় অনেকে চিন্তা করে যে না, সুসমাচার প্রচার করতে গেলে বিভিন্ন মেথড, বিভিন্ন কিছু ফলো করতে হবে, বিভিন্ন ভাবে লোকদেরকে বোঝাতে হবে। আমরা কখনোই একজন ব্যক্তিকে মন পরিবর্তন করাতে পারি না যদি প্রভু কাজ না করে। আর সেই ক্ষেত্রে প্রভু কাজ করবে কখন? যখন আপনি মুখ খুলে বলবেন যে প্রভু যীশু ছাড়া আর কোনো পথ নাই, আর কোনো সত্য নাই, আর কোনো জীবন নাই। সো যদি আপনি রক্ষা পেতে চান, অবশ্যই আপনাকে খ্রিস্টের মধ্যে দিয়ে আসতে হবে। There is no other way you can go to heaven. সমস্ত পথ, other way, any other way lead to hell, but only one way that God has set in front of us, it is Jesus Christ. And he said, I am the way, the truth and the life. আমি পথ, সত্য এবং জীবন। This simple message, এই সিম্পল মেসেজ যদি প্রভু আপনার সবর্তী হয়, যদি আপনি আত্মিক ক্ষমতা অর্থাৎ ঐশ্বরিক ক্ষমতা যদি আপনার মধ্যে থাকে, এই একটি কথাই একজন লোকের জন্য, একজন লোকের মন পরিবর্তনের জন্য যথেষ্ট। ইউ ডোন্ট নিড টু নো বাইবেল ফুললি। কেউই বাইবেল এখনো শেষ করতে পারে না। এটি কম্পিউটারের মতো। খ্রিস্টতে প্রিয়জন, যখন আমি কম্পিউটারে, আমার কম্পিউটার, actually I was computer software and hardware engineer, কিন্তু I became tired, কারণ আমি দেখেছি এর কোনো শেষ নাই। একজন ব্যক্তির পক্ষে প্রোগ্রামিং শেষ করা সম্ভব না, এবং একজন ব্যক্তির
পক্ষে হার্ডওয়্যারের সমস্ত খুঁটিনাটি বিষয়, কারণ প্রতিনিয়ত নতুন নতুন বিষয় আপনার যুক্ত হচ্ছে এবং আপনি শিখতে শিখতে ক্লান্ত হয়ে যাবেন। আপনি যখন মনে করবেন যে আমি পারছি, ওকে এটা নাও আই নো, ঠিক তখনই দেখবেন যে আপনি জানেন না, আপনাকে আবার সাহায্য নিতে হবে, আবার আপনাকে শিখতে হবে। ঠিক তেমনি আমাদের এই খ্রিস্টীয় জীবনযাত্রা, বাইবেল আমরা কেউই সম্পূর্ণভাবে জানতে পারি না। যদি কেউ মনে করে ও আমি বাইবেল জানি, হি অর শি ইজ ফুল। যদি কেউ মনে করে ও আমি কোরআন জানি, নো, ইট ইজ নট পসিবল। কিন্তু যতটুকু আমরা জানি, যদি শুধুমাত্র যিশুকে বিশ্বাস করি, দেন উই উইল এবল টু প্রিচ। গতকালকে সকলে পেন্টিকস্টাল ডে সেলিব্রেট করেছেন এবং আনন্দ ফুর্তি করেছেন, প্রার্থনা করেছেন, প্রচার করেছেন। যদি আপনি দেখেন যে এই পেন্টিকস্টাল, যেটা হিব্রু ভাষায় বলছে সাবতের পরে যে কাজটি শিষ্যরা করেছিলেন, সেই কাজটি কিন্তু উপেক্ষিত। পঞ্চাশোত্তমী পর্বের দিনে যখন তারা প্রার্থনায় ছিলেন, যখন পবিত্র আত্মার অবতরণ হয়েছিল, তারপরে তারা যা করেছিলেন, আমরা কি সেটি করছি? উই ওয়ান্ট টু জাস্ট মেক এ ফেস্টিভ্যাল, বাট নট টু ডু দ্য উইল অফ গড। আমাদের ঈশ্বর কি চেয়েছেন সেই কাজ করা প্রয়োজন। গতকালকে আমাদের ওয়ার্ল্ড ইভাঞ্জেলিক্যাল ডে গিয়েছে, কারণ যখন প্রেরিতেরা পবিত্র আত্মা প্রাপ্ত হয়েছিলেন, আর পবিত্র আত্মা প্রাপ্ত হওয়ার পরেই তারা সমস্ত জিহুদিয়াতে, সমস্ত জেরুসালেমে, জিহুদিয়ার সমস্ত অঞ্চলে তারা গিয়েছিলেন এবং তারা শক্তিশালীভাবে ফরিসীদের সামনে, সদুকেদের সামনে, ব্যবস্থাবেত্তাদের সামনে, প্রশাসকদের সামনে বলছিলেন, তোমরাই সেই যিশুকে ক্রুশে দিয়েছ। The boldness was there. আজকে আমাদের ভিতরে কি সেই বোল্ডনেস আছে? আজকে আমরা আমাদের এক প্রচারে, ভিতরের এক প্রচারে 5,000 লোক মন্ডলীতে একত্রিত হয়েছে। আজকে আমাদের প্রচারে কি বছরে একজন মন পরিবর্তন করে? We need to understand this one. আমাদেরকে এটি দেখতে হবে। জন 15 অধ্যায় 1 এবং 2 পদ যদি আপনি দেখেন, জন 15 অধ্যায় 1 এবং 2 পদ বলছে, I am the true vine and my Father is the husbandman. Every branch in me that beareth not fruit, he taketh away, and every branch that beareth fruit, he purges, that it may bring forth more fruits. যদি কেউ বাংলায় পেয়ে থাকেন, জন 15 অধ্যায় 1 এবং 2 পদ। 1 এবং 2 পদ পড়ছি। আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরো অধিক ফল ধরে। আমেন। সো বলছে যে আমাতে যুক্ত থাকে, I am the true vine and you are the branches. যদি আপনি দেখেন 15 অধ্যায় নিচে আরো সেখানে বলছে I am the true vine, you are the branches. তার মানে যখনই আমি খ্রিস্টের সাথে যুক্ত আছি, we must have a lifestyle to win soul. অবশ্যই আমাদেরকে আত্মা জয় করার একটি জীবন পদ্ধতি আমাদের গ্রহণ করতে হবে। We should not be fruitless. অনেক পালক প্রচারক আছেন, অনেক বিশ্বাসীরা আছেন, তারা সারা জীবনে একজনকে প্রভুর কাছে নিয়ে আসতে পারেন, and it is very sad. এটি খুবই দুঃখের বিষয়, কারণ যখন মণ্ডলীতে প্রোগ্রাম হয়, যখন একজন পাস্টর তার সারা জীবন পরিশ্রম করেন এবং যখন একজনও প্রভুর রাজ্যে তিনি জয় করতে পারেন না, তিনি সময় নষ্ট করেন,
তিনি অর্থ নষ্ট করেন, তিনি শ্রম নষ্ট করেন, এবং শেষে তিনি স্বর্গের সেই পুরস্কারহীনভাবে এই পৃথিবী থেকে প্রস্থান করেন। Our daddy Gio said that if you are wise, you will make soul winning a priority in everything you do. আমি আবার বলছি, Daddy Gio said, if you are wise, then you will make soul winning a priority in everything you do. So, যদি জ্ঞানবানের মতো জীবনযাপন করতে চান, অবশ্যই আপনাকে আত্মা জয় করতে হবে। And this is the time. This is the time of harvest. Daddy Gio আরো বলছেন যে if you are a leader in any capacity in the body of Christ, I am speaking to you now. Wherever you are planning to organize in the church that will not ultimately win souls to God's kingdom or help already own souls to stand more firmly for God is a complete waste of time. শুনুন, নেতা হিসেবে, দায়িত্বপ্রাপ্ত হিসেবে আপনি যেখানেই আছেন, you must win soul for Christ. আমি জানি আমরা বিভিন্ন অফিসে কাজ করছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা রয়েছি, যেখানে আমরা অধ্যয়ন করছি, যে সমস্ত প্রতিষ্ঠানে আমরা দায়িত্বে রয়েছি, প্রভু আমাদের হাতে অনেক সন্তানকে দিয়েছেন যাদেরকে আমরা সুসমাচার প্রচার করতে পারি। প্রভু চান যাতে আপনি তার কাছে সুসমাচার প্রচার করেন। সো খ্রিস্টতে প্রিয়জন, we need to win soul for Christ. আমাদেরকে সুসমাচার প্রচার করতে হবে। That is must. আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, আমাদের মধ্যে সাদা কালো পার্থক্য থাকতে পারে, আমাদের মধ্যে উঁচু নিচুর বিভেদ থাকতে পারে, আমাদের মধ্যে কম বেশির ব্যবধান থাকতে পারে, আমাদের মধ্যে ধনী দরিদ্রর বৈষম্য থাকতে পারে, কিন্তু যাই থাকুক না কেন, খ্রিস্টেতে আমাদেরকে ফল ধরতে হবে। এবং সেই ফল যখন আমরা আত্মা জয় করব, তখনই সেই ফল আমাদের জীবনে আসবে। আমাদের স্পিরিচুয়াল ফাদার পাস্টর ইয়াদেবয় তিনি বলেন যে যদি আপনি প্রভুর সান্নিধ্য লাভ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আত্মা জয়ে যেতে হবে। মথিলিখিত সুসমাচার যদি আপনি পাঠ করেন, মথিলিখিত সুসমাচার 28 অধ্যায় 18 থেকে 18, 19, 20। মথিলিখিত সুসমাচার 28 অধ্যায় 18, 19, 20 পদ। পড়ছি মথি 28 অধ্যায় 18, 19, 20। তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। খ্রিস্ট তিনি আপনার আমার সঙ্গে থাকার প্রতিজ্ঞা করেছেন যদি আমরা আত্মা জয় করি। তিনি বলছেন, আর দেখো, যুগান্তের শেষ পর্যন্ত প্রতিদিন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। সো খ্রিস্টকে যদি আপনি সঙ্গে পেতে চান, তাহলে আপনাকে প্রতিদিন আত্মা জয় করতে হবে। So now I want to say that no matter where you are, no matter who you are, no matter what you do, make soul winning your lifestyle. You have to make sure that you will be a soul winning person for Christ. আর যদি এটি করেন, তাহলে আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ দেখতে পাবেন, আপনার জীবনে উন্নতি আসবে, আপনার জীবনে সুস্থতা আসবে, আপনি
চাওয়ার আগে প্রভু আপনার জন্য যোগাবেন। অনেক নতুন নতুন দরজা আপনার জন্য খুলে যাবে, শুধুমাত্র যদি আপনি আত্মা জয় করেন। সো খ্রিস্টতে প্রিয়জন, নো ম্যাটার হোয়াট, আমি আবারও বলছি, নো ম্যাটার হু ইউ আর, নো ম্যাটার হোয়াট ইউ আর ডুইং, ইউ মাস্ট উইন সোল ফর ক্রাইস্ট। এবং আমি প্রার্থনা করি যে যেমনটি আপনি সিদ্ধান্ত নেবেন, সর্বশক্তিমান প্রভু, সেই মহান যিশু, তিনি স্বয়ং আপনার সঙ্গে সঙ্গে থাকবেন যিশু নাম। তিনি নিজে বলছেন, দেখো যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তিনি বলেননি যে আমি তোমাদের সঙ্গে সঙ্গে আমার স্বর্গীয় বাহিনী পাঠাচ্ছি। He wanted to be with you. And the condition is you have to win soul. So from now on, আজকের দিন থেকে make sure that you must win one person every day. কিভাবে আপনি আত্মা জয় করতে পারেন? অনেক প্রাণ আছে যারা এখনো খ্রিস্টের কাছে সমর্পিত হয়নি। অনেকে আছে এখনো তারা পরিত্রাণের পথে আসেনি, তারা খ্রিস্টান নামধারী। তাদেরকে বলতে হবে যাতে তারা নিজেদেরকে রক্ষা করে, যাতে তারা নিজেদের দেহ আত্মা মন প্রভুর কাছে সম্পূর্ণ সমর্পণ করে। সোল উইনিং শুধুমাত্র এম ব্যাকগ্রাউন্ড না, এইচ ব্যাকগ্রাউন্ড না, বি ব্যাকগ্রাউন্ড না। সোল উইনিং প্রয়োজন আমাদের সি ব্যাকগ্রাউন্ডের। কারণ অনেক খ্রিস্টিয়ান ব্যক্তিরা আছে যাদের জীবনে পরিত্রাণ নাই, যারা ঈশ্বরের রাজ্যে এখনো চিহ্নিত হননি, এবং তারা আমাদের আশেপাশে আছে। খুঁজে দেখুন। এবং আমি প্রার্থনা করি প্রভু আপনাকে আত্মা জয় করার সেই সুযোগ, সেই সম্পর্ক, সেই সান্নিধ্য তিনি দান করবেন যিশু নামে। আমেন। সুতরাং আসুন আমরা প্রার্থনায় যাই এবং প্রভুকে বলি যে প্রভু, আমি জ্ঞানবানের মতো জীবন যাপন করতে চাই। এবং আমি দেখেছি তোমার বাক্যে হিতোপদেশ 10 অধ্যায়, হিতোপদেশ 11 অধ্যায় 30 পদে বলেছ, হি দ্যাট উইনেথ সোল ইজ ওয়াইজ। আমি অজ্ঞানের মতো জীবন যাপন করতে চাই না। মেক মি ওয়াইজ সো দ্যাট আই ক্যান লিভ এ বেটার লাইফ ইন দিস আর্থ অ্যান্ড অলসো ইন দ্য হেভেন। সুতরাং আসুন আমরা প্রার্থনা করি। প্রার্থনা করুন, বলুন প্রভুকে যে প্রভু আমাকে জ্ঞানবানের মতো জীবন যাপন করতে সাহায্য করো, যাতে আমি আত্মা জয় করতে পারি, যাতে তোমার রাজ্যে লোকদেরকে নিয়ে আসতে পারি, সেই শস্য যাতে গোলায় নিয়ে আসতে পারি। তুমি বলেছো শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকারী অল্প। প্রভু আমাদেরকে শক্তি দাও। আমরা প্রার্থনা করি প্রভু, এই বিশাল শস্যের ক্ষেত্রে প্রভু আরো অনেক কার্যকারীকে তুমি প্রস্তুত করো, এবং আরো অনেককে প্রভু তুমি নিযুক্ত করো, যাতে তারা সেই ফসল তোমার ঘরে নিয়ে আসতে পারে, সেই গোলায় নিয়ে আসতে পারে। এবং প্রভু কার্যকারী হিসেবে যে বেতন রয়েছে, কার্যকারী হিসেবে যে আশীর্বাদ রয়েছে, কার্যকারী হিসেবে যে পুরস্কার রয়েছে, প্রভু কোনো কিছু থেকেই আমাদেরকে বঞ্চিত করো না। সমস্ত গৌরব প্রশংসায় তুমি আমাদেরকে গ্রহণ করো। আর এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। Praise the Lord. হালেলুয়া। So আমি বিশ্বাস করি যে আজকে থেকে আপনি সোল উইনিং এ যুক্ত হবেন যিশু নামে। আমি অনুরোধ করব প্রতিদিনই চেষ্টা করুন এবং এই প্ল্যাটফর্মটি আপনি বেছে নিতে পারেন। যাকে আপনি জয় করবেন, যুক্ত করুন। প্রভু আপনাকে আশীর্বাদ করবেন যিশু নামে, আমেন। আমাদের ভিতরে আসলে প্রভুর সে আত্মা নেই। আমরা সেই শুধুমাত্র নামেই আমরা খ্রিস্টিয়ান আমাদের জীবন যাপন করছি, সকলে জানে আর কি যে আমরা খ্রিস্টিয়ান, কিন্তু প্রকৃত যে খ্রিস্টিয়ানের যে বৈশিষ্ট্যগুলি থাকা দরকার সেগুলো কোনোটাই আর কি নাই। আমরা যদি মানে এখান থেকে আমরা শিখে যদি তাদের সেই সঠিক পথে যদি আমরা নিয়ে আসতে পারি, সেটি হবে আমাদের সার্থকতা। প্রভু যেন আমাদের সেই আশীর্বাদ দান করেন।
মঙ্গলময় সর্বস্থিত তোমার ধন্যবাদ গৌরব প্রশংসা করি প্রভু যে আমরা প্রিয়কাল তোমার চরণে আমরা বসেছিলাম প্রভু তোমার সেই বাক্যের আলোকে আমরা তোমার ধ্যান তোমার সেই প্রভু আমরা সমস্ত কিছু যেটি প্রভু তুমি আমাদের জন্য প্রকাশ করলে প্রভু সেটি যেন আমরা হৃদয়ে সেটি যেন গ্রহণ করতে পারি এবং আমরা যেন এটি যেন প্রভু আমরা ব্যবহার করতে পারি প্রভু যারা প্রভু এখনো তোমার সন্তান কিন্তু তোমাকে প্রকৃত ভাবে তারা জানে না চেনে না প্রভু আমরা যেন তাদেরকে আমরা যেন সঠিক পথে যেন আমরা নিয়ে আনতে পারি যেন আমরা যেন প্রভু সেই তোমার সেই বাক্যের আলোকে যেন আমরা সেই শস্যগুলি যেন আমরা গুড়া ঘরে সঞ্চয় করতে পারি তোমাদেরকে আশীর্বাদ দান করো প্রভু আমাদের তেমন কোনো প্রভু যোগ্যতা নেই প্রভু আমরা তোমার বাক্যের আলোতে আমরা প্রভু যেন তোমার সেই আত্মা দ্বারা পরিচালিত হতে পারি প্রভু এবং আমরা যেন প্রভু আমরা যেন প্রভু সেই তোমার সন্তানদেরকে আমরা জয় করতে পারি তোমাদেরকে আশীর্বাদ দান করো আমাদেরকে আমাদের বিভিন্ন স্থানে আমরা প্রভু কর্মরত বা পড়ালেখায় বিভিন্ন স্থানে আমরা রয়েছি প্রভু যেন আমরা আমাদের আশেপাশের সকলের কাছে যেন আমরা তোমাকে তুলে ধরতে পারি যেন আমাদের সৎ এবং ক্রিয়াকলাপ দেখে যেন সকলে যেন তোমার গৌরব করতে পারে তোমার মহিমা করতে পারে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করো প্রভু আমরা বিশেষভাবে তোমার কাছে সমর্পিত হই যেন প্রভু আমরা এই মহামারী করোনা ভাইরাস যেটি প্রভু আরো দিনের পর দিন প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এটি প্রভু আমরা প্রভু তথাপি আমরা ভীত সন্ত্রস্ত নই কারণ আমরা প্রভু তোমার সন্তান তুমি তোমার সন্তানদেরকে প্রভু রক্ষা করবে এটি তোমার প্রতিজ্ঞা তুমি আমাদেরকে তোমার রক্তে আমাদেরকে আবৃত করে রাখো প্রভু আমাদের প্রতিদিনের আমাদের বাইরে যাওয়া আমাদের ভিতরে আসা তুমি রক্ষা করো আমরা কাজে কর্মে আমরা আমাদের কর্মজীবনে আমরা পড়ালেখার জীবনে আমরা আমাদের সমস্ত ব্যক্তিগত জীবনে যেন আমরা প্রভু যেন তোমার নিরাপত্তার হস্তের নিচে থেকে যেন আমরা পরিচালিত হতে পারি প্রভু আমাদের আশীর্বাদ দান করো আমাদের সঙ্গে তাকে সাহায্য করো প্রভু রাত্রিব্যাপী তুমি আমাদের সমস্ত বিপদ দুর্ঘটনার অমঙ্গলের হাত হতে রক্ষা করো অসুখ বিসুখের হাত হতে রক্ষা করো যেন আমরা প্রভু আরেকটি নতুন দিন নতুন সকাল আমাদের জীবনে আমরা যেন দেখতে পেয়ে আরেকটি বার যেন আমরা তোমার ধন্যবাদ প্রশংসা করতে করতে আমরা আমাদের নিজ নিজ কাজকর্মে আমরা যেন ফিরে যেতে পারি আমাদের সঙ্গে থাকো সাহায্য করো কেননা এই ক্ষুদ্র বিনতি প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই